আলু সহ বিভিন্ন সবজির লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই 9 জুলাই কৃষি পণ্যের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করতে সকলে স্টেক হোল্ডারদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে আলুর দাম অস্বাভাবিক বেড়ে গেছে কেন তা নিয়ে তিনি সরব হয়েছেন। মুখ্যমন্ত্রীকে বলা হয় অত্যধিক বৃষ্টির জন্য নাকি আলুর সাইজ ছোট হয়ে গেছে। একথা শুনে অবাক হয়ে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন বর্ষা হয়ে গেল বলে সাইজটা ছোট হয়ে গেল, এ আবার কি? এ তো আমি জীবনে শুনিনি। এত বৈজ্ঞানিকদের ডেকে রিসার্চ করা উচিত। একই সঙ্গে মমতা বলেন যে চাষিরা দাম পাক, এটা তিনিও চান। সবজি ও মাছের গাড়ি পুলিশ আটকায় না, ছেড়ে দেয়। আগে ট্যাক্স নেওয়া হতো রাস্তায় রাস্তায়, সেটাও ছেড়ে দেওয়া হয়েছে। হোর্ডিং করছে, সেটা খেয়াল রাখার কথা বলেন তিনি। এই সুযোগে কেউ টাকা নেওয়া চলবে না বলে, কাউকে টাকা নেওয়া যাবে না বলেও তিনি নির্দেশ দিয়েছেন। মমতা বলেন তিনি যদি শুনতে পান যে টাকা নেওয়া হচ্ছে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন বাজারে জিনিসপত্র দামের উপর নিয়ন্ত্রণ করতে টাস্ক ফোর্স গড়ে দিয়েছিলেন তিনি, কিন্তু সেই বৈঠক আদৌ হচ্ছে কিনা সে ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন প্রতি 7 দিন পর পর টাস্ক ফোর্সে মিটিং করতেই হবে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও অর্থ সচিবকেও এই বৈঠকের অন্তর্ভুক্ত করেন তিনি। প্রতি সপ্তাহে টাস্ক ফোর্সের বৈঠকের রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পাঠাতে হবে বলেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। শুনুন, আমি একটা কথা বলি, এসব বললে হবে না, এসব লেম এক্সকিউজ। বর্ষা হলো হলো সাইজটা ছোট হয়ে গেল, এবার কি? আমি তো কখনো শুনিনি। এ তো বৈজ্ঞানিকদের দেখে রিসার্চ করার ব্যাপার। চাষিরা দাম পাক, চাষির আলু আমি কিনি, আমি সে সুযোগ দেব। চাষিদের কোনো ক্ষতি হোক, এটা আমরা কখন, এই জন্যই তো 3,000 3,500 কোটি টাকা খরচ করেছি। আপনাকে বুঝতে হবে মুনাফা করারও তো একটা লিমিট থাকবে। এমনকি এমন সবজি কখনো পুলিশ আটকায় না, সবজি মাছ তার গাড়ি ছেড়ে দেয়। এমনকি আগে রাস্তায় রাস্তায় যে সবজি গাড়িগুলোতে ট্যাক্স নেওয়া হতো সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এত কিছু স্টেপ নেওয়ার পরেও আপনারা যদি পথ না দেখায়, পথটা কে দেখাবে? হোর্ডিং করছে কারা, খোঁজ রাখুন। এটা এসটিএফ, সিআইডি, ইডি মানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আইবি এটার উপরে নজরদারি করবে। এই সুযোগে কেউ কিন্তু টাকা নেবে না কারো কাছ থেকে, এটা আমি অ্যালার্ট করে দিলাম ডিএমএসপিদের। মনে রাখবেন আমরা কাজটা করছি মানুষের জন্য। আমি যদি কোথাও শুনতে পাই এই জন্য কারো কাছে কোনো এক্সটর্শন করা হয়েছে, সে যেই হোক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আমি মজুদদারি ফোরেদের বারবারান্ত ঠেকাতে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম, যাতে এগ্রি মার্কেটিং, পুলিশ, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এআরডি ডিপার্টমেন্ট, আজকে বিবেক এসছে, এআরডি ডিপার্টমেন্ট, কোঅপারেশন, হর্টিকালচার, ফুড অ্যান্ড সাপ্লাই, এসব ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা আছেন, বাজার সমিতির লোকেরাও আছেন। টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা। তারা এখন কি করছে? তারা কি টাস্ক ফোর্সের মিটিং করছে এখন রেগুলারলি, নাকি ইলেকশনের সময় 3 মাস সব ঘুমিয়েছিল? ইলেকশনটা মাথায় আসা নয়। একটা ইলেকশন আসা মানে ডেভেলপমেন্টের 12টা বাজিয়ে দেওয়ার, মানুষের উপর প্রেশার দেওয়া। কেউ কোনো কিছু দেখে না। আমি এখন থেকে অর্ডার দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি। ইফ ইউ থিঙ্ক ইটস এ ইনস্ট্রাকশন, ইয়েস, 7 দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে, যাতে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারিকে আমি ইনক্লুড করে দিলাম। পুলিশের ডিজিও যেমন থাকবে, এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে, কমিশনারগুলো থাকবে, কলকাতা পুলিশও থাকবে, কমিশনারটা থাকবে, এসপি থাকবে। আপনারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এই রকমভাবে ভার্চুয়ালি করে তাদের কাছ থেকে রিপোর্ট নেবেন। আর বাজার কমিটিকেও তো আমরা ডিপ্রাইভ করছি না, আমরা তাদের ওপিনিয়নও নেব কি করলে আরো ভালো হয়। আর আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে। হ্যাঁ, হয়ে গেছে, ওটা ব্রেক দিবি। ওই বুলেট এটা শেষ হয়। লাগাম ছাড়া
যদি সব কিছু হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার ব্যবসাও কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে, তখন কিন্তু রাশ টানতে হবে। আর একবার যদি আমি রাশ টানার চেষ্টা করি তাহলে কিন্তু আপনাদের প্রবলেম কম হবে না, বেশি হবে, এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারলেন কিছু? মমতা বলেন 10 দিনের মধ্যে দাম কমাতে হবে। কি করে কমাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। টাস্ক ফোর্সকে দায়িত্ব দিয়েছি, সেটা দেখে নেব। মমতা বলেন আগে সুন্দরবন, দীঘা, মেদিনীপুরে বন্যা হলে ধান নষ্ট হতো, এখন সেই ধান নষ্ট হয় না, সেই ধান আমরা বিক্রি করি। এভাবে সবজি বাঁচানোর জন্য কি করা যায় রিসার্চে দিয়ে কাজ করুন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আপনাকে বলছি উইদিন 10 days দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। এগুলো দিদি কমবে, এটা আপনার একটু বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনই আস্তে আস্তে সবজি হচ্ছে, এই গরমে গাছে ফুল হচ্ছিল। তাই আমি তো রোজ ডালা ডালা করে এক ডালি করে ফুল নিয়ে আমি ঠাকুরকে দিই। আমার বাড়িতে গাছে তাহলে অত ফুল হয় কি করে? সবজি গাছের ফুল সব নয়, হয়তো কিছু কিছু জায়গায় হতে পারে, সব জায়গায় নয়। আপনাকে একটা সিস্টেম করতে হবে, এগ্রিকালচারকে আমি ভেবে দেখতে বলবো। আজকে ধান ভিজে গেলে বন্যায় সুন্দরবনে যে ধানগুলো আগে নষ্ট হতো, আজকে আমরা রিসার্চারদের দিয়ে পরীক্ষা করিয়ে আমরা সেই ধানগুলো আজকে স্বর্ণ ধানে পরিণত করেছি। ফলে আমার সুন্দরবনের ধানটা বা যেগুলো দীঘা বা মেদিনীপুর বা কন্টাই এদিক দিয়ে বা ওদিকে সুন্দরবন এলাকায় যে ধানগুলো নষ্ট হতো, আজ কিন্তু ধানগুলো নষ্ট হয় না, কারণ সেই ধানটা আমরা বিক্রি করি, চাষিদের লাভ হয়। সেই রকম বাজারও আছে। সেরকম আপনারা যখন খুব গরম পড়বে কি করে সবজিটাকে বাঁচানো যায় তার একটা রিসার্চারদের ডেকে একটা টিম করে সার্ভে করান, যাতে ভবিষ্যতের জন্য এটা আমাদের কাজে লাগবে। এবছরে হয়তো এটা কাজে লাগবে না, কারণ ইট ইজ ওভার, দ্য চ্যাপ্টার ইজ ওভার। ইলেকশনের জন্য অনেকটা হয়েছে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো কিছু দেয়ও না আর টেক কেয়ারও করে না। যাকে আমরা আমাদের তরফ থেকে যতটা পারবো আমরা টেক কেয়ার করবো, কারণ উই আর কনসার্ন অ্যাবাউট দ্য পিপল। এইটা ভাবুন প্রদীপদা, কয়েকজনকে কাজে লাগান। যদি অতি বৃষ্টি হয়, আমাদের শস্য বীমা আছে, অতি বৃষ্টি হলে তুলে ফেলবেন, কুইক ডিসপোজাল করবেন, কোল্ড স্টোরেজে রাখবেন। যেমন পেঁয়াজের কোল্ড স্টোরেজ আছে, আলুর আছে, সেরকম শস্যর জন্য আমি হর্টিকালচারকে বলবো, সুব্রত আছে এখানে। আমি যেটা বলছি সবজি থেকে শুরু করে, পটল থেকে শুরু করে, বেগুন থেকে শুরু করে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।